দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বিপাকে কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা কবচের আবেদন খারিজ হয়ে গেল। নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ছিল। কোন সালে কি বৃত্তান্ত সব জানবো প্রতিনিধি শান্তনুর কাছ থেকে। শান্তনু, দেখো, 2018 সালে কোচবিহারের দিনহাটায় একটি গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেখানে দুজন আহত হয়েছিলেন। অভিযোগ যে এই ঘটনায় প্রত্যক্ষ মদত ছিল নিশীথ প্রামাণিকের এবং এই ঘটনার জন্য তার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়, যার মধ্যে খুনের চেষ্টার অভিযোগও ছিল। সেই ক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি করেছিল পুলিশ, কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি। সেই মামলায় রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে আবেদন জানিয়েছিলেন নিশীথের আইনজীবী। আজকে ডিভিশন বেঞ্চে কিন্তু সেই মামলায় দুপক্ষের বক্তব্য শোনেন বিচারপতি সূর্যপ্রকাশ কেশওয়ানি এবং রায় চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। এবং দুপক্ষের বক্তব্য শোনার পর যেটা জানা গেছে যে রক্ষা কবচের যে আবেদন জানিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সেই আবেদন খারিজ হয়ে গেছে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে আগামী 22 তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আদালতে, সেদিনই এই রক্ষা কবচের বিষয়টি উঠবে। একই সঙ্গে যে সরকারি আইনজীবী রয়েছেন তিনি জানিয়েছেন যে এই ক্ষেত্রে কিন্তু পুলিশ যদি চায় গ্রেপ্তার করতে পারবেন নিশীথ প্রামাণিককে। অর্থাৎ এই রক্ষা কবচ না পাওয়ায় অনেকটাই অসুবিধার মধ্যে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এটা বলাই যেতে পারে। এখন 22 তারিখে আগামী পরবর্তী শুনানি, সেই অপেক্ষায় থাকতে হবে, কারণ মাঝে পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। অয়নদা, ধন্যবাদ। 2018 একটা মামলা, ওনার ইনস্ট্রাকশনে গুলি চলেছিল এবং ওটা বুলেট ইঞ্জুরি ছিল। আর্মস অ্যাক্টে কেস হয়, চার্জশিট দেয় এবং পরবর্তীকালে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয় নিশীথ প্রামাণিকের এগেনস্টে। তো ওটা উনি অ্যাপিয়ার করেননি, তো ওই জন্য এই ইনডিমেন্টটা উনি 438 অ্যাপ্লিকেশনের করেছিলেন, কিন্তু সেটা কোর্ট দেয়নি। এবার